আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি সন্ধ্যার পর থেকে, রাতের খাওয়া দাওয়া থেকে শুরু করলাম। তো রাতে আজকে শাক রান্না করেছি আর আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। তো সেগুলো দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে তারাবি নামাজের জন্য চলে এসেছি। আর আমার সাথে সাথে চলে এসেছে আমার গোলু সাহেব। আমি নামাজে বসলেই 2টা থেকে 1টা সবসময় আমার কাছে থাকবে, এখানে এসে বসে থাকবে। নামাজটা সেরে নিয়ে একটা ঘুম দিয়ে এরপর চলে এসেছি রান্নাঘরে। এটা সাহারির সময়। তো সাহারিতে আসলে কি খাবো, ঘুম থেকে উঠেই খাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। মাছ মাংসের থেকে ভর্তা ভাজি দিয়ে কিন্তু ভালো ভাত খাওয়া যায়। আজকে 2টা ভর্তা করব, জাস্ট ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হবে। এই পাশটায় ভাত বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটাও হয়ে গেছে। শুটকি ভর্তা করব আর আলু ভর্তা করব। আলুটা আমি ভাতের ভেতরে দিয়ে দিয়েছি। তো এগুলো সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। নামিয়ে আমি একটু তেলে গড়িয়ে নেব আলুগুলো, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে বেরেস্তা করে নেব। সেহরিতে উঠে কিন্তু রান্না করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আর কি। তারপরেও আজকে যেহেতু আমার রান্না বান্না নেই, আর তাছাড়া খেতেও ভালো লাগছিল না, তো আগে থেকে ভেবে রেখেছিলাম আজকে ভর্তা করব, তাই উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্নার ফাঁকে আমি একটু বেসিংয়ে এসে পড়েছি মুখটা ধোয়ার জন্য। তো ব্রাশটা করে নিলাম। এরপর আমি আবার চলে যাব ভর্তা করার জন্য। আলুটা যেহেতু আমি ভাজি করে রেখে দিয়েছিলাম, একটু মজা করে ভর্তা করতে গেলে এভাবেই আমি ভর্তাটা করি। তেলের উপরে একটু পেঁয়াজ, এরপর আলুটা গড়িয়ে নিই, একটু ভাজা ভাজা করে এরপর বাটা পিসনিতে বেটে নিই। এটাতে আসলে ভর্তা করলে কি হয়, ভর্তাটা অনেক আঠালো হয়, খেতে অনেক মজা লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এভাবে ভর্তা করা। তো এটা কেনার পর থেকে আমি অন্য কোনোভাবে ভর্তা করি না, জাস্ট এভাবেই এটাতে ভর্তা করে নিই। আর তাছাড়া এটাতে ভর্তা করার একটা ফায়দাও আছে, সেটা হাতে টাচ করা লাগে না, হাতটা একটু রিল্যাক্স পায়। মরিচ ধরলে কিন্তু হাতে জ্বালাপোড়া করে, সেদিক থেকে কিন্তু এটা অনেক একটা উপকারী জিনিস আমি মনে করি। শুটকি ভর্তা আর আলু ভর্তা করে নিয়েছি। এখন ভাত বেড়ে নেব। 3 জনের প্লেটে ভাতটা নিয়ে নেব, ভর্তা নিয়ে নেব। এরপর আমি বাচ্চাদের ডেকে নেব। ওরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওদের আমি আগেই উঠাইনি। যেহেতু আমি রান্নাবান্না করছিলাম অনেকটাই লেট হবে, তাই ওরা ঘুমাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা রোজা করছে। তো ছোটটা একটু বয়সে অনেক ছোট, তারপরে ও নিজে ইচ্ছায় ঘুম থেকে আগে আগে উঠে পড়ে রোজা করার জন্য। আর বড়জন তো আমার সাথেই সবসময় উঠে, এরপর নামাজের সময় নামাজ পড়ছে। ঈদের পরেই যেহেতু ওদের পরীক্ষা, তাই একটু পড়ার প্রেশারটাও একটু উপর দিয়ে যাচ্ছে। যেহেতু রোজা রেখে আসলে পড়াশোনা করা, এরপর কোচিং করা, এগুলো একটু টাফ হয়ে যায়, বাচ্চাদের জন্য একটু প্রেশার হয়ে যায় আর কি। খাওয়া দাওয়া শেষ করে এরপর নামাজ পড়ে মা মেয়ে মিলে চলে এসেছি একটু পার্কে। আজকে ভেবেছি শিশির ফোটা ঘাসের উপর দিয়ে খালি পায়ে মা মেয়ে মিলে হাঁটবো। তো দুজনে মিলে কিছুক্ষণ হেঁটে নিচ্ছিলাম। তবে হাঁটতে খুবই ভালো লাগছিল, বাট পায়ে এত ময়লা জমছিল, আমি আসলে সাথে করে কোনো টিস্যু নিয়ে আসি নাই। পরে ভাবলাম গাড়ির ভেতরে যেহেতু একটা সবসময় ন্যাকড়া রেখে দেই, ওইটা গাড়ি মোছার জন্য, তাই ওটা দিয়ে হাত পা ক্লিন করে নিয়েছিলাম। এখন চলে এসেছি বাজারে। এটা কিন্তু বেশি দূরে না, যেখানে আমরা স্কুটার নিয়ে এসেছিলাম, মেয়ে একটু স্কুটার চালালো। তো ওখানটাই গ্রামীণ পরিবেশে একটা ছোট্ট বাজার বসে ভোরবেলা করে। যেহেতু গাড়ি নিয়ে এসেছি, ভাবলাম কিছু কিনে নিয়ে যাই, কিছু পাই কিনা। তো সাথে সাথে এসে দেখি পুঁইশাকের ফুল বিক্রি করছে। পুঁইশাকের ফুলটা আমার খুবই পছন্দ, তো তাই নিয়ে নিলাম। আর এদিকটায় কচু শাক বিক্রি করছিল, একদম কচি কচি ডাঁটাগুলি।
মেয়েকে জিজ্ঞেস করলাম কচু শাক খাবে কিনা, ও এক কথায় না করে দিল, কারণ গলায় চুলকায় নাকি, এর জন্য খেতে চায় না। এই বাজারটা কিন্তু নদীর পাড় ঘেঁষে একদম, তো নদীর একটা ঠান্ডা বাতাস আসে, বাতাসের মধ্যে বাজার করতে কিন্তু মন্দ লাগে না, খুব ভালোই লাগে। বাজার থেকে এসেই হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি। তো আজকে হচ্ছে কুশন কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। কুশন কাভারগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন লাগিয়ে নিচ্ছি। আর আমার এই সোফার উপরে এত ময়লা জমে, তো সোফাগুলি কাভারটা কিন্তু একটু ভেলভেট টাইপের, তাই ময়লাটা একটু বেশিই জমে। আর তাছাড়া আমার বাসায় যেহেতু বিড়াল আছে, তো ওদের লোমও কিন্তু এখানে পড়ে, কারণ আমার বিড়ালটা কিন্তু সবসময় সোফায় এসে বসে থাকে। আমি যখন বসি আর কি, তখন আমার পাশে এসে বসে। এছাড়া একা একা কখনো আসে না। সোফাগুলি কিন্তু একদম কাপড় দিয়ে, যে কোনো ন্যাকড়া দিয়ে মোছা যায় না, কিংবা বাড়ি দিলে একটু পড়ে যাবে, আসলে সেটাও হয় না যেহেতু ভেলভেট কাপড়ের। তো এটার জন্য আমি কি করব ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে ডিআইওয়াইতে গিয়ে এই জিনিসটা পেয়ে গেলাম। এটা আমার খুবই উপকারে দিবে। তো দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি, তাই এটা আজকে ইউজ করব, দেখি কেমন ক্লিন হয়। এই যে এই জিনিসটা, এটা কিন্তু অনেক আঠালো টাইপের, তো এটা দিয়ে খুব সুন্দর ক্লিন হয়। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট একবার রোল করাতে এটা এত সুন্দর ক্লিন হচ্ছিল, তা আমি তো খুব খুশি হয়ে গেলাম। আর আমার সোফাটা নোংরা হয়ে থাকবে না। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, লোমগুলো উঠে পড়েছে আর কালো কালো ময়লাও থাকে। এই জিনিসটা কিন্তু সবারই কাজে লাগবে আমার মনে হয়, কারণ সোফার কাভারগুলো এরকমই হয়, তো সুতি কাপড়ে তো কখনো হয় না। এটা খুবই ভালো একটা জিনিস। তো এই রোলারটা সবার বাসায় রাখা উচিত। জাস্ট আমাদের শুধু বিড়াল আছে তার জন্য না, কারণ বিড়াল তো লোম পড়ে, কিন্তু সোফার ভেতরে যে কালো কালো ময়লাগুলি থাকে সেগুলোও কিন্তু আসলে সরে না। এটার মাধ্যমে সুন্দর পরিষ্কার হয়। আর কিছুক্ষণ আগে দেখলেন একজন রোল করছিল, সেটা হচ্ছে আমার মেয়ে। তো ও দেখে বলছিল, আম্মু আমার কাছে একটু দাও, আমিও একটু রোল করে দেখি কেমন লাগে। এদিকটায় আমার সবগুলো সোফা একদম পরিষ্কার করা হয়ে গেছে। তো কুশনগুলো যার যার জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে একটু টিভি ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নেব। এই টিভি ক্যাবিনেটটা কিন্তু আমার খুবই একটা পছন্দের জিনিস, কারণ এটা আমি নিজেই ডিজাইন করে বানিয়েছিলাম। যে ফ্লাওয়ারগুলি এখন পরিষ্কার করছিলাম, এগুলো কিন্তু অনেক আগের। এগুলোতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমার সংসার লাইফে সর্বপ্রথম যখন আমি সংসারটা সাজাচ্ছিলাম, তখন এই ফ্লাওয়ারগুলো কিনেছিলাম। প্রায় 13-14 বছর আগের হবে। তো এগুলো আমি নষ্ট করতে চাই না, জাস্ট আমি ওইভাবেই ক্লিন করে রেখে দিই। ময়লা হলে এটাকে খুলে আবার আমি পানির ভেতরে ধুয়ে তারপর আবার লাগিয়ে রাখি। এর জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে একটু অন্যরকম লাগে। তারপরও এটা আমার স্মৃতি জড়িয়ে আছে, আমি এটা ফেলতে চাই না। আর এদিকটায় হচ্ছে আমি একটা শোপিস নিয়ে এসেছিলাম, তো এটার ভিতরে ফ্লাওয়ার রাখা যাবে, এর জন্য নিয়ে এসেছি। পার্কে গিয়েছিলাম, সেখানে দেখি অনেক ধরনের মাটির জিনিস রেখে দিয়েছে। তো আমার মেয়ে বলছিল, আম্মু এই জিনিসটা নিয়ে নাও, খুব সুন্দর। তাই নিয়ে নিয়েছি। আসলে আমার ভুল হয়েছে, আমি যদি আরেকটা নিতাম তাহলে আমার খুব ভালো লাগতো। দুই পাশে দুইটা রেখে দিতাম, টিভির দুই পাশে দুইটা রাখলে সুন্দর লাগতো। জাস্ট একটাই নিয়ে এসেছি, তাই এটাই লাগিয়ে নিলাম এখন। কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে তারিখটা চেঞ্জ করে নেব। এই ক্যালেন্ডারের তারিখটা চেঞ্জ করার কথা আমার কেন জানি মনেই থাকে না। তো দেখতেই পাচ্ছেন 24 তারিখেরটা পরে 27 তারিখে লাগানো হচ্ছে। যাই হোক, ভুলে যাই। এটা ইউজ করে যেহেতু আমার অভ্যাস নেই, তাই একটু অভ্যাস করতে সময় লাগবে। আমি কিন্তু সকাল সকাল সব কাজ সেরে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে, তাই বেডগুলো এখনও গোছানো হয়নি। ওরা ঘুম থেকে ওঠার পর হচ্ছে বেডটা গুছিয়ে নেব। আর এটা হচ্ছে সেন্টার টেবিল। এই টেবিলটা বেশি একটা ইউজ করা হয় না, তাই এটা ওয়ালের সাথেই রেখে দিয়েছি। যখন মেহমান আসে তখন আর কি সোফার সামনে রেখে দিই।
তা না হলে এটা একটু ওয়ালের সাথেই রাখি, কারণ জায়গা একটু বেশি হয়। আমার একটু খোলামেলা খুব পছন্দ। বাজার থেকে যে পুঁই শাকের ফুলগুলি নিয়ে এসেছিলাম সেগুলো এখন ঢেলে নিচ্ছি। এটা রেখে দেব রাতের রান্নার জন্য। আর এটাকে শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে, তবে ভাজি করলেও বেশি একটা মন্দ হয় না। আমার তো পছন্দ ভাজি করে খাওয়া। আর কচি কচি শাক পেয়েছিলাম, তো 2 মুঠো শাক নিয়ে এসেছি। সংসারের সব কাজ সামলিয়ে এরপর চলে এসেছি ইফতারের টেবিলে সরাসরি, কারণ আজকে ঝটপট ইফতার কিছু করার চেষ্টা করছিলাম। তো ভাবলাম ফ্রিজে যেহেতু নাগেট আছে, চিকেন বল আছে, ঝটপট ইফতারের জন্য আজকে এটাই করে ফেলি। তো বাচ্চাদের পারমিশন নিয়ে নিয়েছি তোমরা নাগেট খাবে কি না। তো ওরা বলছিল হ্যাঁ করতে পারো। তো এগুলো খেয়ে আমরা নামাজ পড়ে নেব আগে, তারপর হচ্ছে পেট ভরে ভাত খাবো আর কি। সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।